অতঃপর পরীক্ষিত মহারাজের জাতকর্ম এবং নামকরণ করা হয়েছিল এবং তার নাম রাখা হলো কি তস্মাৎ নামনা বিষ্ণুরাত ইতি লোকে ভবিষ্যতি ন সন্দেহ মহাভাগবত মহান তার নাম রাখলেন বিষ্ণুরাত। স্বয়ং ভগবান শ্রী বিষ্ণু যেহেতু তাকে রক্ষা করেছিলেন তাই ঋষিরা তার নাম রাখলেন কি বিষ্ণুরাত। বলিয়ে বিষ্ণুরাত মহারাজ কি, বলিয়ে বিষ্ণুরাত মহারাজ কি। কিন্তু আচার্যগণ বললেন তোমার এই সন্তান সংসারে আরো অন্য নামে প্রসিদ্ধ হবে, বিখ্যাত হবে। কোন নামে? এই শ্লোকে বিখ্যাত পরীক্ষিত ইতি জাত প্রভু, অর্থাৎ তিনি পরীক্ষিত নামে প্রসিদ্ধ হবে। বলিয়ে পরীক্ষিত মহারাজ কি। এই প্রকার তার নামকরণ হয়েছে। পরীক্ষিত কিসের জন্য? সবাইকে সে পরীক্ষা করবে। কেন পরীক্ষিত মহারাজ নাম রাখা হয়েছে? মাতৃগর্ভে ভগবানকে দেখেছে। কোন কোন মানুষকে দেখলে সে ভাবে এই হচ্ছে কি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি মায়ের গর্ভে তাকে রক্ষা করেছে। মহারাজ যুধিষ্ঠির পরীক্ষিত সম্পর্কে আরো বিশদভাবে জিজ্ঞাসা করলেন। তারা অর্থাৎ কেমন হবে পরীক্ষিত মহারাজ, কিভাবে রাজ্য শাসন করবেন, সবকিছু তিনি বললেন। অর্থাৎ মুনি ঋষিরা সবকিছু তিনি জানালেন কাদেরকে? পাণ্ডবদেরকে জানালেন। মহারাজ পরীক্ষিতের বৃদ্ধি এবং যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ অনুষ্ঠান করলেন এবং যুধিষ্ঠির মহারাজ তিনি যজ্ঞ অনুষ্ঠান করলেন এবং পরীক্ষিত মহারাজ তিনি কি করলেন? শুক্লপক্ষের চন্দ্রের মতো দিনে দিনে বর্ধিত হতে লাগলেন। পরীক্ষিত মহারাজের জন্ম বর্ণনার পর সুত গোস্বামী মহারাজ পরীক্ষিতের সিংহাসনে আরোহণের পূর্ববর্তী ঘটনার সমূহ, অর্থাৎ পরীক্ষিত মহারাজ যখন সিংহাসনে আরোহণ করলেন তারপরে কিছু ঘটনা ছিল সেগুলো বর্ণনা করলেন। অর্থাৎ সেই বর্ণনা কি? ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করলেন, ধৃতরাষ্ট্র কিভাবে গৃহত্যাগ করলেন সে কথা বর্ণনা করলেন। শ্রীকৃষ্ণের তিরোধান লীলা বর্ণনা করলেন এবং যথাসময় পাণ্ডবদের তিনি অবসর গ্রহণের কথা বর্ণনা করলেন। অর্থাৎ যে ধৃতরাষ্ট্র এই কুরুক্ষেত্রের যুদ্ধের পর ধৃতরাষ্ট্র কার কাছে ছিলেন? পাণ্ডবদের কাছেই। তাই পাণ্ডবদের সেই উচ্ছিষ্ট অর্থাৎ ভীমের উচ্ছিষ্ট গ্রহণই করছিল, যে ভীম এই ধৃতরাষ্ট্রের 100 পুত্রকে হত্যা করেছিল, তাই না? আবার তাদের গৃহেই সেই অর্থাৎ গান্ধারী মাতা এবং ধৃতরাষ্ট্র তাদের কাছে ছিল। তাই তাদেরকে মুক্তি লাভের জন্য সেখানে কে এসেছিল? যে আধ্যাত্মিক জ্ঞান প্রদান করবার জন্য, অর্থাৎ তাদের কনিষ্ঠ ভ্রাতা বিদুর এসে তাদেরকে সেই গৃহ থেকে বের করে নিলেন। অর্থাৎ সে তাদেরকে কঠোর ভাষায় বললেন, অর্থাৎ গান্ধারীকে এবং কাকে? ধৃতরাষ্ট্রকে। তখন তারা গৃহ থেকে 1 বছরের গৃহ থেকে বের হয়ে গেলেন কোথায়? হিমালয়ের কাছে। হিমালয়ের দক্ষিণ প্রান্তে তারা সপ্তস্রোতা নদীর তটে ধৃতরাষ্ট্র সেখানে জলপান করলেন এবং 5 দিনের মধ্যে তিনি ভগবানকে লাভ করলেন। অর্থাৎ যোগ বলে সেখানে অগ্নি প্রজ্বলিত হলো, তার দেহ ভস্মীভূত হলো এবং সেই অগ্নিতে কে? গান্ধারীও তিনি দেহ রাখলেন এবং এভাবে তারা 5 দিবসের মধ্যে ভগবানকে লাভ করলেন। পরীক্ষিত মহারাজ ধীরে ধীরে বড় হচ্ছে। এদিকে যুধিষ্ঠির মহারাজ অর্জুনকে দ্বারকায় পাঠান। অর্থাৎ একজন যদি আমার হৃদয়, এখান থেকে আমরা সেই শিক্ষা লাভ করতে পারি, আমাদের হৃদয়ে যদি অহংকার বর্ধিত হয়, কারণ একসাথে অহংকার এবং শ্রীকৃষ্ণ থাকতে পারে না, তাহলে একজনের এন্ট্রি হবে আর একজনের এক্সিট হবে, তাই তো? তাই এদিকে কার এন্ট্রি হচ্ছে, যে এক্সিট হচ্ছে কাদের? ভগবান শ্রীকৃষ্ণ এখান থেকে চলে যাচ্ছেন এখান থেকে। কিন্তু তারপর কে আসলেন? পরীক্ষিত মহারাজ আসলেন। পরীক্ষিত মহারাজ কেন আসবে? সুখদেব গোস্বামী এই ভাগবত কথা বলবার জন্য। আর ভাগবত এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অভিন্ন, তার মধ্যে কোনো পার্থক্য নেই। এখন শ্রী পরীক্ষিত মহারাজ ধীরে ধীরে যখন বড় হচ্ছে, আর যুধিষ্ঠির মহারাজ অর্জুনকে দ্বারকায় পাঠালেন দ্বারকাধীশের খবর নেয়ার জন্য। দেখা গেল কি 1 মাস 2 মাস 3 মাস করতে করতে 7 মাস পেরিয়ে গেল, অর্জুন তারপরও ফিরে আসছে না। এদিকে যুধিষ্ঠির মহারাজ বিভিন্ন অনিষ্ট সূচক তিনি অমঙ্গল চিহ্ন দর্শন করলেন। কালস্য গতিম রৌদ্রাম বিপর্যয়ম ঋতুন ধর্মেণ পাপিয়সীম নৃণাম বার্তাম ক্রোধ লোভ অনৃত আত্মানাম। কালের গতি অত্যন্ত ভয়ঙ্কর, ঋতুগুলো ধর্ম বিপর্যস্ত হয়েছে। অর্থাৎ এক ঋতুতে অন্য ঋতুর প্রকাশ। অর্থাৎ গ্রীষ্মকালে দেখা যায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আবার শীতকালে দেখা গেছে শীত নেই, গরম পড়ছে। মানুষেরা ক্রোধী হয়ে গেল, লোভী, মিথ্যাচারী হয়ে উঠেছে। মানুষেরা পাপের পথ অনুসরণ করে জীবিকা নির্বাহ করতে আরম্ভ করেছে। এসব কিছু দর্শন করে যুধিষ্ঠির মহারাজ ভীমসেনকে বলেন, আমি অর্জুনকে তার বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কর্মসূচি জানবার জন্য দ্বারকায় পাঠিয়েছিলাম, কিন্তু 7 মাস গত হলো, এখনো তো তিনি ফিরে আসছে না। সেখানে তিনি কি করছেন? এদিকে আরো অনেক খারাপ লক্ষণ তিনি দর্শন করতে লাগলেন। কি দেখলেন? উরু অক্ষিবাহব মহাম স্ফুতাঙ্গ পুন পুন, অর্থাৎ তার বাম উরু। অর্থাৎ যখনই দেখবেন যে বাম অঙ্গ, আমাদের যদি বাম অঙ্গ কম্পিত হয়, বাম অঙ্গ, বাম উরু, বাম পা, বাম হাত, বাম চোখ যদি কম্পিত হয়, তাহলে বুঝবেন কি যে খারাপ কিছু ঘটতে
যাচ্ছে। অর্থাৎ আমার বাম উরু, বাম নয়ন, বাম বাহু সবই বারবার কম্পিত হচ্ছে, আশঙ্কায় আমার হৃদয় বারবার কম্পিত হচ্ছে। বিপুতস্যি হৃদয়ে আরদ দর্শন্তি বিপ্রিয়ম, এসব সমস্ত অমঙ্গলের চিহ্ন। তিনি ভীমকে আরো বললেন, শৃগালী সূর্যোদয়ের সময় বিকট আর্তনাদ করছে, কুকুরেরা নির্ভয়ে গর্জন করছে, গাভীরা আমার বাম দিক দিয়ে যাচ্ছে, গর্ধবেরা আমাকে প্রদক্ষিণ করছে, সবকিছু হচ্ছে অমঙ্গল সূচক চিহ্ন। পায়েরা, পেঁচা, কাকেরা কর্কশ্বরে ডাকছে, গোমাতারা স্তন পান করছে না, গাভীদের স্তন থেকে আর দুগ্ধ বিগলিত হচ্ছে না। এই সকল উৎপাতসমূহ মহা ক্ষতিকে নির্দেশ করছে। এটি নির্দেশ করছে যে ধরিত্রী ভগবানের পাদপদ্মের চরণ চিহ্নে চিহ্নিত হওয়ার সৌভাগ্য হারিয়েছে। মহারাজ যুধিষ্ঠির যখন অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন, তখন অর্জুন দ্বারকাপুরী থেকে ফিরে এলেন এবং তার চরণ তলে নিপতিত হলেন। অর্জুন ছিলেন কাতর, মুখ ছিল তার অবনত এবং নয়ন থেকে তার অশ্রু বর্ষিত হলেন। ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবী থেকে তিনি অপ্রকটিত হলেন। যুধিষ্ঠির অর্জুনের মাধ্যমে জানতে পারলে দ্বারকা বলে কিছু নেই, দ্বারকা জলমগ্ন হয়েছে। ভগবান সদা সর্বদাই জন্য এই ধরাধাম পরিত্যাগ করে চলে গেছেন। এসব কথা শ্রবণ করে যুধিষ্ঠির স্বগৃহে শ্রীকৃষ্ণের ধামে ফিরে যেতে সংকল্প করলেন। অর্থাৎ যুধিষ্ঠির মহারাজ তিনি এই জড়জগতে আর থাকতে চাইলেন না, কারণ তিনি চাইলেন কি, যে তার ধামে চলে যেতে। অর্জুনের কথা শুনে কুন্তী দেবী একান্ত ভক্তি সহকারে ইন্দ্রিয় জ্ঞানাতীত ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে তার চিত্ত সমর্পণ করে এই জড়জগৎ তৎক্ষণাৎ তিনি ত্যাগ করলেন। অর্থাৎ কুন্তী মহারানী তৎক্ষণাৎ তিনি মৃত্যুবরণ করলেন। যুধিষ্ঠির পরীক্ষিতকে সিংহাসনে অভিষিক্ত করলেন। যুধিষ্ঠির মহারাজ কি করলেন? পরীক্ষিত মহারাজকে সিংহাসনে অভিষিক্ত করলেন। তিনি শ্রীকৃষ্ণের পৌত্র বজ্রকে অর্থাৎ অনিরুদ্ধের পুত্রকে মথুরায় অভিষিক্ত করলেন। তারপর যুধিষ্ঠির ছিন্ন বস্ত্র পরিধান করে সব রকম আহার বর্জন করে। এটাই কিন্তু ভাগবতমের শিক্ষা। অর্থাৎ ধন দৌলত আমরা কার জন্য রেখে যাব? অর্থাৎ আমাদের সন্তানকে যেন আমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে পারি, সেটাই আমাদের উচিত হতে হবে। দেখেন, এত ধন সম্পদ রয়েছে, সবকিছু ত্যাগ করে অর্থাৎ ছিন্ন বস্ত্র পরিধান করে, সব রকম আহার বর্জন করে, মৌনী ভাব অবলম্বন করে উন্মাদের মতো উত্তর দিকে গমন করলেন। আমরা দেখলাম কি, নারদ মুনি উত্তর দিকে গমন করলেন, তারপর পাণ্ডবরা উত্তর কেন? অর্থাৎ হিমালয়ের দিকে গমন করলেন ভগবানকে লাভের জন্য। বিদুর শ্রীকৃষ্ণের চিন্তা আবিষ্ট হয়ে প্রবাস তীর্থ দেহ পরিত্যাগ করে পিতৃলোকে, অর্থাৎ আমরা জানি কি বিদুর কে ছিলেন? যমরাজের যমরাজের অবতার ছিলেন। তাদের স্বস্থানে গমন করলেন। অথবা সুত গোস্বামী শৌনকাদি ঋষিদের বললেন কি করে পরীক্ষিত মহারাজ কলিযুগের সম্মুখীন হলেন এবং কিভাবে কলি দণ্ড প্রদান করলেন। সুত গোস্বামী পরীক্ষিত মহারাজ দিগ্বিজয়ের উদ্দেশ্যে তিনি নগর থেকে বের হলেন। নিজের পরাক্রমে সমস্ত পৃথিবীকে তিনি বিজয় অর্জন করেছিলেন। একদিন তিনি নিজের নগরীতে ভ্রমণ যখন করছিলেন, তখন তিনি কি দর্শন করলেন? যে অর্থাৎ পরীক্ষিত মহারাজ কিন্তু জীবজন্তুর ভাষাও তিনি বুঝতে পারতেন। তিনি দর্শন করলেন কি, একটি বৃষ এবং একটি গাভী দুইজনে কথোপকথন করছে। তাই সেই বৃষ গাভীকে দেখে জিজ্ঞাসা করছে। এই বৃষ কে ছিলেন? ধর্মরাজ ছিলেন, আর গাভী ছিলেন স্বয়ং পৃথিবী মাতা। তাদের রাতুল চরণে আমাদের প্রণাম রইল। সেই বৃষ গাভীটিকে দেখে জিজ্ঞাসা করছে, তুমি এত রুগ্ন হয়ে গেছো। অর্থাৎ বৃষ গাভীকে বলছে, তুমি এত রুগ্ন হয়ে গেছো, চোখ দিয়ে জল বেরোচ্ছে, আমার দুঃখের কথা আর কি বলবো। গোমাতা বলছেন, হে ধর্মরাজ, আমার প্রাণপ্রিয় ভগবান তিনি তো আমাকে ত্যাগ করে দিয়ে চলে গেছেন। আমি সেই শ্রীহরির দুঃখে দুঃখিত হয়ে আছি। যতদিন তিনি ছিলেন আমি আনন্দে ছিলাম, কিন্তু তার যাওয়ার পরে এখন এই পৃথিবীর মধ্যে পাপ অনাচার এত বেড়ে গেছে, পাপের ভার আর সহ্য করতে পারলেন না। ধর্ম বললেন, কি করে বোঝা যায় যে ভগবানকে? তখন তিনি কি বললেন? এই ভগবানের লক্ষণগুলো বললেন। কে বললেন? যে পৃথিবী মাতা সত্যম শৌচম দয়া কান্তি ত্যাগ সন্তোষ আর্যবম সম দমস্তাপ সম্যম তিতিক্ষা উপরোতিস্থিতম জ্ঞানম বৃত্তি ঐশ্বর্যম শৌর্যম তেজ বলম স্মৃতি স্বতন্ত্রম কৌশলম কান্তি ধৈর্যম মর্তবম এবচ সত্যম শৌচ দয়া দানম, এগুলো হলো ভগবানের লক্ষণ। 40টি ভগবানের অপ্রাকৃত গুণ তিনি বর্ণনা করলেন। এত সুন্দর সৎসঙ্গ শুনে পরীক্ষিত মহারাজ মুগ্ধ হয়ে গেলেন। হঠাৎ করে দেখলেন একটি কালো রঙের পুরুষ অর্থাৎ শূদ্র, তিনি রাজার মতো বেশ ধারণ করে গাভী বৃষকে প্রহার করছেন। সঙ্গে সঙ্গে তিনি ক্রুদ্ধ হয়ে তলোয়ার বের করলেন। অর্থাৎ কে? পরীক্ষিত মহারাজ তলোয়ার বের করলেন সেই শূদ্রকে বধ করবার জন্য। তখন তার চরণে পতিত হলেন। যেহেতু চরণে আশ্রয় গ্রহণ করলেন, তখন তাকে তিনি রক্ষা করলেন। অর্থাৎ কলির ধর্ম কি? কলির ধর্ম তো তার ধর্ম, যার যার ধর্মকে সে প্রচার করবেই। তাই পরীক্ষিত বলেন, কিন্তু এখন তাকে এখান থেকে চলে যেতে বললেন। কিন্তু পরীক্ষিত বলে, আমার তো একটি কলি বললেন আমার একটি আশ্রয় চাই। তখন তিনি কি আশ্রয় দিলেন? পরীক্ষিত মহারাজ তাকে কোথায় কোথায় তার আশ্রয় দিলেন? অভ্যর্থিত তস্মৈ স্থানে কলে তদ দূতম, যেখানে দ্রুত ক্রিয়া হবে, পানম, যেখানে আসব পান হবে,
স্ত্রীও, যেখানে যে আমরা পর স্ত্রী গমন করবে যিনি, সুনা অর্থাৎ যিনি কি জীবহিংসা করবে, যত্র অধর্ম চতুর্বিধ অর্থাৎ যেখানে জুয়া খেলা হয় সেখানে কলির বাস হয়, পানম যেখানে মদ্যপান হয় সেখানে কলির বাস হবে, স্ত্রীরা যেখানে পরস্ত্রী গমন সেখানে কলির বাস হয়, সুনা মানে যেখানে পশু হত্যা হিংসা হয় সেখানে কলির বাস হয়। এই 4টি পাপকর্মের ফলে আমাদের ধর্মের যে 4টি স্তম্ভ সেই 4টি স্তম্ভ ক্ষয়প্রাপ্ত হয়, যা কলিযুগে 3টি স্তম্ভই ক্ষয়প্রাপ্ত হয়েছে। অর্থাৎ সেই ধর্মরাজ অর্থাৎ বৃষর 3টি পা ক্ষয়প্রাপ্ত হয়েছিল, একটি পায়ে সে দাঁড়িয়ে ছিল। অর্থাৎ দ্রুতক্রিয়ার ফলে আমাদের সত্যবাদিতা নষ্ট হয়। তারপর পান অর্থাৎ মাদক সেবন করলে আমাদের তপস্যার গুণ নষ্ট হয়, যা ধর্মের আমাদের 4টি যে অঙ্গ তার একটি অঙ্গ। অবৈধ স্ত্রী সঙ্গের ফলে আমাদের সুচিতা নষ্ট হয়। পশু হত্যা করলে, হিংসা করলে আমাদের দয়ার গুণ নষ্ট হয়। তখন সেই কলি কি বলে, আমাকে তো 4টা খারাপ নোংরা জায়গা দিন, একটি ভালো জায়গা দিন। তখন তাকে বললেন কি, পুনশ্চ যস্মান জাত রূপম অদাত প্রভু, তখন তাকে স্বর্ণ প্রদান কর, অর্থাৎ যেখানে স্বর্ণ সেখানে তুমি অবস্থান করো। কিন্তু সেই স্বর্ণ কোন স্বর্ণ? যে খারাপ স্বর্ণ। কিন্তু তাহলে কলি কোন স্বর্ণে, কোন অর্থে? যেটা অনীতি অন্যায় দ্বারা অর্জিত হবে, সেই 2 নম্বরিত অর্জিত স্বর্ণে স্থান প্রাপ্ত হবে। অর্থাৎ আপনার কষ্ট অর্জিত অর্থ নীতি বা ধর্মের সাহায্যে যদি স্বর্ণ সংগ্রহ করেন সেখানে না, অনীতি অধর্মের সাহায্যে। এই প্রকারে কলিকে তিনি দমন করলেন। কিন্তু কলি তখন থেকেই ভাবছে কোনো না কোনো দিন তো সময় আসবে রাজার মাথায় উঠে বসবে। কিন্তু পরীক্ষিত মহারাজের মাথায় কিভাবে মহারাজ পরীক্ষিত ব্রাহ্মণ বালকের দ্বারা অভিশপ্ত কিভাবে হয়েছিলেন? কারণ যখন তিনি মৃগয়ে বের হলেন তখন তিনি যে মুকুট পরে গিয়েছিলেন, সেই শোনা যায় সেই মুকুটটা ছিল কার ছিল? সে জরাসন্ধের মুকুট ছিল। জরাসন্ধকে পরাজিত করেছিল কে? ভীমসেন। তখন তার মুকুটটা নিয়ে এসেছিল মানুষকে দেখাবার জন্য। তখন জরাসন্ধ আবার কে বিভিন্ন রাজাদের তিনি বধ করে বিভিন্ন ধরনের ধন সম্পদ ওটার সাথে তিনি যুক্ত করছেন। তা অনীতি ধর্ম বা স্বর্ণ ছিল, তাই সেই মুকুট পরে তিনি এসেছিলেন। পরীক্ষিত মহারাজ তখন এসেছিলেন, তাই কলি সেই মুকুটে আশ্রয় গ্রহণ করেছিলেন। তখন তিনি দেখলেন কি, যখন মৃগয়ে গেলেন শ্রমিক ঋষিকে দর্শন করলেন। শ্রমিক ঋষির কাছে তার অনেক তেষ্টা পেয়েছিল, শ্রমিক ঋষির কাছে জল ভিক্ষা চাইলেন, তিনি জল প্রদান করলেন না। কেন? কারণ তিনি ধ্যানমগ্ন ছিলেন, তাই না? ঋষি ছিলেন, ধ্যানমগ্ন ছিলেন। তখন কি হলো, রাজার পরীক্ষিত মহারাজের ক্রোধ হয়ে গেল, তিনি আর জল প্রদান করেন না। তখন পরীক্ষিত মহারাজ কি করলেন, তার কাছে ছিল একটি সর্প, মৃত সর্প, সেই মৃত সর্প তার গলায় ঝুলিয়ে দিলেন। যখন এই কথা শ্রবণ করেছিল কে? অর্থাৎ এই শ্রমিক ঋষির পুত্র শৃঙ্গী, একটা বালক, সেই বালক তার শৃঙ্গী যখন ছোট বালক শ্রবণ করলেন তখন তিনি কি করলেন, কৌশিকী নদীর জল আসমন করে তখন সে অভিশাপ প্রদান করেছিল। ইতি লঙ্ঘিত মার্চাতাম তক্ষস সপ্তমে অহনি দক্ষতি স কুলঙ্গারাম চ অদিতা মে ততদ্রোহম। যে কুলাঙ্গার নিজের মর্যাদা লঙ্ঘন করে আমার পিতার গলায় মৃত সর্প ফেলে গেছে, আজ থেকে 7ম দিবসে সে তক্ষক সর্প দংশনে মৃত্যুবরণ করবে। শৃঙ্গী পিতার নিকটে সে তার গলায় মৃত সর্প দেখে উচ্চস্বরে ক্রন্দন করতে লাগলেন। তার পুত্রের ক্রন্দন শ্রবণ করে শ্রমিক ঋষি ধ্যানমগ্ন হলেন। চোখ খুলো, শৃঙ্গী তার পিতাকে সব খুলে বলল। শ্রমিক ঋষি অভিশাপের কথা শুনে পুত্রকে তিরস্কার করলেন, তুমি মহাপাপ করেছ, লঘু অপরাধে গুরুতর তুমি দণ্ড প্রদান করেছ, তোমার বুদ্ধি অপরিণত। রাজা হচ্ছেন শ্রী ভগবানের প্রতিনিধি, সেই রাজা অন্তরিত হলে পৃথিবীতে চোর ডাকাতের প্রাদুর্ভাব হবে, যা আমরা কিছুদিন আগে দর্শন করেছি, তাই না? চোর ডাকাতের প্রাদুর্ভাব বেড়েছিল, আমাদেরকে রাত জেগে পাহারা দিতে হয়েছে। তাই আমাদের সকলের উচিত কি? আমাদের সকলের উচিত হবে কি, শ্রমিক ঋষি তার পুত্রকে এভাবে ভর্ৎসনা করলেন এবং তিনি প্রার্থনা করলেন ভগবানের কাছে তার পুত্রকে যেন ক্ষমা করে দেয়। এবং তিনি কি করলেন, শ্রমিক ঋষি কি করলেন, যে অর্থাৎ তিনি লোক পাঠালেন কার কাছে? পরীক্ষিত মহারাজকে, যে সপ্তাহ দিবসে সে যেন জানতে পারে, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করতে পারে। শ্রমিক ঋষি তিনি লোক পাঠালেন কার কাছে? পরীক্ষিত মহারাজকে। কাকে পাঠিয়েছিলেন? গৌরমুখ নামক তার এক শিষ্যকে তিনি পাঠিয়েছিলেন। পরীক্ষিত চাইলে কিন্তু শ্রমিক ঋষির কাছে তিনি যেতে পারতেন এবং তার কাছে ক্ষমা চাইতে পারতেন বা তিনি সেটা খণ্ডনও করতে পারতেন, কিন্তু তিনি সেই অভিশাপটি খণ্ডন করতে চাননি। তিনি সেটাকে ভগবানের আশীর্বাদ মনে করেছিলেন। অভিশাপের সংবাদটা অত্যন্ত অনুতাপের সাথে তার নিকট পাঠানো হয়েছিল, অর্থাৎ পরীক্ষিত মহারাজের কাছে সেই সংবাদটি অত্যন্ত অনুতাপের সাথে পাঠানো হয়েছিল, তাই তিনি ঋষিকে আর বিচলিত করতে চাননি।
পরীক্ষিত মহারাজ ছিলেন অত্যন্ত ভাগ্যবান, কেননা তিনি তার আসন্ন মৃত্যুর কথা 7 দিন আগেই জানতে পেরেছিলেন। কিন্তু সাধারণ মানুষের পক্ষে মৃত্যু যদি অবশ্যম্ভাবী, কখন যে কার মৃত্যু হবে সে কথা সে জানতে পারে না। মূর্খ মানুষেরা তাদের অবশ্যম্ভাবী মৃত্যুর কথা ভুলে যায়, ভগবত ধামে ফিরে যাওয়ার প্রস্তুতিমূলক কর্তব্যে অবহেলা করে, আহার নিদ্রা ভয় মৈথুনে করে পশু প্রবৃত্তিগুলো চরিতার্থ করার জন্য তারা তাদের জীবনের অপচয় করে। পরীক্ষিত মহারাজ চিন্তা করতে লাগলেন, এই 7 দিনে আমার মুক্তি কি করে হবে? সমস্ত বড় বড় বিদ্বানদের ডাকলেন, তাদের কাছে প্রশ্ন করলেন এই 7 দিনে কি মুক্তি হবে? কেউ কোনো উত্তর দিতে পারলেন না। রাজা পরীক্ষিত বুঝলেন ব্রহ্মসাপ অমোঘ, এর অন্যতা হবার নয়। তিনি তার প্রতিবিধানের উপায় চিন্তা না করে সর্পদংশনে মৃত্যু সাপকে মাথা পেতে তিনি গ্রহণ করলেন। পরীক্ষিত মহারাজ তার রাজ্যভার নিজের যোগ্য পুত্র জন্মেজয়ের হাতে তুলে দিলেন। সর্বপ্রকার সাংসারিক কর্তব্য কর্ম তার হাতে তুলে দিয়ে সেই গঙ্গা তীরে গমন করলেন। সেখানে তিনি প্রায় উপবেশন করলেন, অর্থাৎ তিনি খাওয়া দাওয়া সবকিছু ত্যাগ করলেন। এবং দেখতে দেখতে সেই কথা চতুর্দিকে ছড়িয়ে গেল এবং 60,000 মুনি ঋষি সেখানে উপস্থিত হলো। মহারাজ পরীক্ষিত যথাবিধি পূজা করলেন এবং সেখানে ততক্ষণ যখন 60,000 মুনি উপস্থিত হলো এবং কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হলো কে? সুখদেব গোস্বামী। এবং 60,000 মুনি ঋষিদের মধ্যে কারা কারা সেখানে উপস্থিত হয়েছিল? তাদের মধ্যে ছিল অত্রি ঋষি, বশিষ্ঠ, চ্যাবন, শরদ্দান, অরিষ্টনেমি, ভৃগু, বশিষ্ঠ, অঙ্গিরা, পরাশর, বিশ্বামিত্র, পরশুরাম, দ্বৈপায়ন অর্থাৎ ব্যাসদেব, দেবল, ভারদ্বাজ, গৌতম, পিপ্পলাদ, মৈত্রেয়, নারদ প্রমুখ দেবর্ষিগণ, ব্রহ্মর্ষিগণ, মহর্ষিগণ, রাজর্ষিগণ, অরুণ আদি ঋষিগণ সেখানে উপস্থিত হলেন এবং তাদেরকে বিনয়ের সাথে প্রশ্ন করলেন পরীক্ষিত মহারাজ সেই মহর্ষিদের কাছে। ততস্ব পৃচ্ছায়াম ইমা বিপ্রেস্য বিশ্বব বিপ্রা ইতি কীর্ততায়ম সর্বাত্মনা মিরিয় মানস্য কীর্তম শুদ্ধম চ তত্র অমৃষত অভিযুক্তা। হে বিশ্বাসভাজন ব্রাহ্মণগণ, অর্থাৎ ব্রাহ্মণদেরকে তিনি প্রশ্ন করলেন, দয়া করে আমাকে বলুন সমস্ত পরিস্থিতিতে প্রতিটি মানুষের, বিশেষ করে যে মানুষ মরণমুখ, তার অবশ্য কর্তব্য কি? হঠাৎ করে কি হলো? তাদের সবার মধ্যে মহর্ষি ব্যাসদেবের শক্তিমান পুত্র জ্ঞানীশ্রেষ্ঠ শ্রী সুখদেব প্রভু সেখানে উপস্থিত হলেন। তত্রা অভবৎ ভগবান ব্যাসপুত্র যদৃশ্যে গাম অটমান অনপেক্ষ অলক্ষলিঙ্গ নিচলাহাবে তুষ্ট বিতস্য বালের অবধূত বিষয়। তিনি ছিলেন বহির বিষয়ে উদাসীন, কোন আশ্রম তার কোনো চিহ্ন ছিল না, আত্মারাম ছিলেন। 16 বছরের এক উলঙ্গ কিশোর ছিলেন, তাকে পাগল ভেবে বালক বালিকারা বেষ্টন করেছিল। তার গাত্রবর্ণ ছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের গাত্রবর্ণের মতো। তার স্কন্ধ, কপল, দেহের অন্যান্য সমস্ত অঙ্গগুলো ছিল অত্যন্ত সুন্দর, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মতো এবং সুগঠিত ছিল। মুখমণ্ডল ছিল আকর্ষণীয়, কণ্ঠদেশ ছিল শঙ্কের মতো সুন্দর। তার চরণে আমরা সকলেই সেই সুখদেব গোস্বামীর চরণে আমরা প্রণাম নিবেদন করি। বলিয়ে ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ কি, বলিয়ে সুখদেব গোস্বামী কি, বলিয়ে পরীক্ষিত মহারাজ কি, বলিয়ে রাজর্ষি মহর্ষি কি, বলিয়ে শুদ্ধ ভক্তবৃন্দ কি। পরীক্ষিত মহারাজ অবনত মস্তকে প্রণতি নিবেদন করলেন এবং হাত জোর করে সুমধুর বচনে তাকে প্রশ্ন করলেন, তাকে দুটি প্রশ্ন করলেন। অত পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরমম গুরুম। যে কথা আমরা পাঠের শুরুতে বলেছিলাম যে আমরা আজকের পাঠের বিষয় হচ্ছে কি? অত পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরমম গুরু। অর্থাৎ পরীক্ষিত মহারাজ, অর্থাৎ ভাগবতমের প্রথম স্কন্ধের 19তম অধ্যায় শেষে আমরা পরীক্ষিত মহারাজকে পেলাম, অর্থাৎ যিনি শ্রোতাকে পেলাম এবং যিনি শ্রবণ করবেন, তাই না? নববিধা ভক্তির প্রথমে হচ্ছে কি? শ্রবণ। পরীক্ষিত মহারাজ শ্রবণ করে তিনি মুক্তি পেয়েছিলেন এবং পাঠককে পেলাম সুখদেব গোস্বামীকে পেলাম, যিনি এই ভাগবত কথা তিনি বলবেন। অর্থাৎ ভাগবতমের প্রথম স্কন্ধে কি আমরা কি জানতে পারলাম? কি করে এই ভাগবতমের আবির্ভাব হয়েছিল, কে কাকে ভাগবত জ্ঞান প্রদান করেছিলেন এবং ভাগবতমের পাঠককে, ভাগবতমের শ্রোতাকে, ভাগবতম দ্বিতীয় কে কাকে বলেছিল, সবকিছু আমরা জানতে পারলাম সংক্ষিপ্তভাবে। অর্থাৎ তিনি এই সংসারে সকলের এবং বিশেষ করে যে মানুষের মৃত্যু আসন্ন তার কি করা উচিত। মৃত্যু আসন্ন কার? আমরা কি জানি আমার মৃত্যু কবে হবে? জানি না। তাই আমাদের সকলের মৃত্যু আসন্ন, তাই আমাদের সকলের উচিত মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা। যৎ শ্রোতব্যম, তারপর তিনি দ্বিতীয় প্রশ্ন করেছেন, যৎ শ্রোতব্যম অতজপ্যম যৎ কর্তব্যম নির্ভি প্রভু স্মর্তব্যম ভজনীয়ম বা ব্রহি যদ্দা বিপর্যয়ম। দয়া করে আমাকে বলুন মানুষের কি শ্রবণ করা উচিত, কি কীর্তন করা উচিত, কি স্মরণ করা উচিত এবং ভজন করা উচিত কি, আর তার যা করা উচিত নয় তাও আমাকে কৃপা করে বলুন। অর্থাৎ কি করা উচিত এবং কি করা উচিত নয় সবকিছুই আমাকে বলুন। সুত গোস্বামী বললেন, রাজা পরীক্ষিত মধুর সম্ভাষণে এভাবে প্রশ্ন করার পর সেই ধর্মগুরু মহাপুরুষ ভগবান ব্যাসনন্দন সুখদেব গোস্বামীর উত্তর দিতে
শুরু করলেন। অর্থাৎ সুখদেব গোস্বামী, অর্থাৎ ভাগবতমে আমরা কিন্তু এখনো প্রবেশ করিনি, এবং আমরা পরবর্তীতে যদি সুযোগ হয় আমরা পরবর্তীতে সেই ভাগবতমে প্রবেশ করব পরবর্তী পাঠে। আজকে আমরা এখানে বিশ্রাম প্রদান করব। বলিয়ে ভাগবত জ্ঞান যজ্ঞ কি, বলিয়ে ভাগবতমের প্রথম স্কন্ধ কি, বলিয়ে সুখদেব গোস্বামী কি, বলিয়ে পরীক্ষিত মহারাজ কি, বলিয়ে উপস্থিত রাজর্ষি মহর্ষি দেবর্ষি কি, বলিয়ে শুদ্ধ ভক্ত বৃন্দ কি। এই প্রকারে আমরা ভাগবতমের প্রথম স্কন্ধ শ্রবণ করলাম, যেখানে মোট 19টি অধ্যায় রয়েছে। ভাগবতমে শুরু হয়েছে শৌনকাদি ঋষিদের 6টি প্রশ্নের দ্বারা, এবং সুত গোস্বামী সেই প্রশ্নের উত্তর প্রদান করলেন। বর্ণাশ্রম ধর্মের উদ্দেশ্য কি, ভগবানকে কিভাবে উপলব্ধি করা যায়, আমাদের পরম ধর্ম কি, ব্যক্তি ভাগবত এবং গ্রন্থ ভাগবতমে কিভাবে সেবা করতে হবে, ভক্তি কি, ভক্তির 9টি স্তর কি, বাসুদেব এই যে সবকিছু তা আমরা বললেন সুত গোস্বামী। অতঃপর তিনি বিভিন্ন প্রকার অবতারের কথা বর্ণনা করলেন, এবং অবশেষে বললেন শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। তারপর ভাগবত কি এর রচয়িতাকে অর্থাৎ ভাগবতমের ইতিহাস বর্ণনা করলেন। পরীক্ষিত মহারাজকে অর্থাৎ যিনি ভাগবত কথা শ্রবণ করলেন, মায়ের গর্ভে ভগবানকে রক্ষা করলেন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে। অথবা কুন্তী দেবী ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করলেন, ভীষ্ম স্তুতি শ্রবণ করলেন, ভগবান দ্বারকায় গমন করলেন, এবং কিভাবে পরীক্ষিত মহারাজ অভিশপ্ত হয়েছিল এবং কিভাবে তিনি মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেছিলেন তা আমরা শ্রবণ করলাম। অর্থাৎ আমরা ভাগবতমের একটি ধারণা লাভ করলাম যদি আমরা বিনয়ের সাথে নিষ্ঠার সাথে শ্রবণ করে থাকি। এবং দ্বিতীয় স্কন্ধে আমরা যেহেতু পাঠক পেয়ে গেছি, দ্বিতীয় স্কন্ধ থেকে এই ভাগবত কথা তিনি সে কথা বলবেন। তাই আমাদের ব্রত সম্পর্কে একটু দু একটি কথা বলবো, তারপর আমি পাঠ সমাপ্ত করব। আমরা জানি আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত। তাই আমরা একাদশী ব্রত যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি। আর এখানে একটি একাদশী চার্ট রয়েছে। অবশ্যই যাদের বয়স 8 থেকে 80 বছর আমরা চেষ্টা করব এই একাদশী ব্রত পালন করবার। আমার পাঠের উদ্দেশ্য শুধু পাঠ করা নয়, যেন আমরা সেটা সেই ভাগবত ধর্ম যেন আচরণ করে। আমি আচরণ করতে পারি না, তারপরে যতটুকু পারি তো আমি চেষ্টা করি তা আচরণ করবার, এবং আমরা সবাই যেন আমরা আচরণ করতে পারি। তাই আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে কি একাদশী ব্রত। পরবর্তী একাদশী হচ্ছে কি আমাদের অন্নদা একাদশী, এবং আমাদের চাতুর্মাস্য ব্রতে 8টি একাদশী রয়েছে, এবং এর একটি একাদশী হচ্ছে অন্নদা একাদশী। আপনারা এই 8টি একাদশী যারা পালন করেন অন্তত 8টি একাদশী পালন করার চেষ্টা করবেন। এবং যে বলা হয়েছে শাস্ত্রগ্রন্থে আমাদের কি 8 থেকে 80 পদ্মপুরাণে বলা হয়েছে 8 থেকে 80 বছর তাদের সকলের এই একাদশী ব্রত পালন করা উচিত। এবং একাদশী ব্রতের এই তালিকাগুলো আপনাদেরকে প্রদান করছে। আমরা যেন একাদশী ব্রত সমূহ পালন করি এবং চাতুর্মাস্য ব্রত যেন আমরা পালন করি, সেই প্রার্থনা করি ভগবান শ্রীকৃষ্ণের কাছে। এবং প্রার্থনা করি কার উদ্দেশ্যে, যার উদ্দেশ্যে আজকে এই ভাগবত কথার আয়োজন করা হয়েছে, যিনি প্রয়াত হয়েছেন এই তারামণি, প্রয়াত তারামণির উদ্দেশ্যে, যিনি জড়জগৎ ত্যাগ করেছে সেই মহিষী নারীর উদ্দেশ্যে আমরা প্রার্থনা করি, তিনি যেন ভগবানের সেই চিন্ময় ধামে তার স্থান প্রাপ্ত হয়, আমরা সেই প্রার্থনা করি। এবং সকলের উদ্দেশ্যে প্রার্থনা করি আমরা যেন ভগবানের একজন ভক্তে পরিণত হতে পারি, সেই প্রার্থনা আমরা করি। তাই সকলের উদ্দেশ্যে, সকলের মঙ্গল কামনায় আমরা একবার হরিনাম করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধা কৃষ্ণ প্রমানন্দে হরি হরি বল মন, রাধা কৃষ্ণ প্রমানন্দে হরি হরি বল মন। হরে কৃষ্ণ। আমরা গীতার যে 18টি নাম আমরা একটু সেই গীতার নামগুলো একটু নেই এবং গীতার মাহাত্ম্য একটু বর্ণনা করি সংক্ষেপে। ভগবান শ্রীকৃষ্ণ উবাচ গীতামে হৃদয়ম পার্থ, সবাই হাত জোড় করি। গীতামে সারমুত্তমম, গীতামে জ্ঞানমত্যুগ্রম, গীতামে জ্ঞানম অব্যয়ম, গীতামে চ উত্তমম স্থানম, গীতামে পরমম পদম, গীতামে পরমম গুজ্জম, গীতামে পরম গুরু, গীতাশ্রয়ম তিষ্ঠামি, গীতামে পরমম গৃহম, গীতা জ্ঞানম সমশ্রিত ত্রিলোকিং পলয়মহম, গীতামে পরম বিদ্যা ব্রহ্মরূপনা সংশয় অর্ধমাত্রা নিত্য অনির্বাচ্য পদাত্মিকা, গীতা নামানি বক্ষ্যামি গুজ্জানি শ্রীণ পাণ্ডব, কীর্তনাথ সর্ব পাপানি বিলয়মি আন্তি তৎক্ষণাৎ গঙ্গা, গীতা সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দ ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী পরানন্দ তত্থর্থ জ্ঞান মঞ্জরি, ইত্যেতানি জপে নিত্যম নর নিশ্চল মানস জ্ঞান সিদ্ধিম লবে নিত্যম তথন্তে পরমম পদম। ওম যদক্ষরং পরিভৃষ্টং মাত্রাহীনং চ তৎফাবেৎ পূর্ণং ভাবতু তৎসর্বং তৎপ্রসাদত সুরেশ্বর। ওম নমো ভগবতে তুভ্যং বাসুদেবায় ধীমহি প্রদ্যুম্নায় অনিরুদ্ধায় নমঃ সংকর্ষণায় চ। প্রণব স্বরূপ হে শ্রীকৃষ্ণ, আপনি বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এই চতুর্ভত্তক আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করি। ওম সর্বেশ মঙ্গলম ভুয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি
ওম শান্তি, ওম শান্তি। সকলের মঙ্গল হোক, সকলের সুখী হন, নিরোগ এবং প্রশান্তি লাভ করুন, কেউ যেন দুঃখ ভোগ না করে। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক এই ত্রিবিধ তাপের শান্তিকে প্রার্থনা করি এবং সকলের উদ্দেশ্যে প্রার্থনা করি। এবং আমার সন্তান এবছর এসএসসি পাস করেছে, আপনাদের প্রার্থনায়, আপনাদের আশীর্বাদে সে A+ পেয়েছে, সে যেন পরবর্তীতেও ভালো রেজাল্ট করতে পারে এবং একজন ভগবানের একজন শুদ্ধ ভক্ত হতে পারে, এই প্রার্থনা করি। এবং আমার শাশুড়ি মা, যিনি তারামণির একজন শুদ্ধ ভক্ত শিষ্য, তিনি ক্যান্সারে আক্রান্ত, সেই ব্যাধি থেকে তিনি যেন মুক্তি পেয়ে আরও অনেকটা বছর আমাদের মাঝে থেকে ভগবানের সেবা করতে পারে। তিনি সব সময় এত কষ্টের মধ্যেও তিনি যতটুকু পারেন ভগবানের প্রতিদিন সকালবেলা তিনি আমাদের সাথেই তিনি থাকেন, সব ভগবানের সেবা করে থাকেন এবং 16 মালা জপ করে থাকেন এবং সব সময় ভাগবত কথা শ্রবণ করবার চেষ্টা করেন। তার জন্য প্রার্থনা করি, তার জন্য আরোগ্য লাভ হয় প্রার্থনা করি। এবং আমাদের পূর্বপুরুষ যারা যারা জগৎ ত্যাগ করেছে তাদের জন্য প্রার্থনা করি, আমার স্ত্রী পুত্র কন্যা তাদের জন্য প্রার্থনা করি। এবং এই বাড়ির গৃহ মালিক রয়েছে যারা, এবং যার জন্য এই ভাগবত কথা তার শিষ্য শিষ্যাদের জন্য প্রার্থনা করি, তারা যেন ভগবানের একজন শুদ্ধ ভক্ত হতে পারে। এবং উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে প্রার্থনা করি এবং যারা দূর থেকে ভাগবত কথা শ্রবণ করছেন তাদের জন্য প্রার্থনা করি। আমাদের পূর্বপুরুষ যেন ভগবানের এক চিন্ময় ধামে স্থান প্রাপ্ত হয় প্রার্থনা করি। এবং আমি যেন এই ভাগবত কথা বলতে পারি, আপনারা প্রার্থনা করবেন এই অধম যেন ভগবানের কথা বলতে পারে এবং এই ভাগবত ধর্ম যেন আচরণ করতে পারে, সেই প্রার্থনা করি। রাধা কৃষ্ণ প্রমানন্দে হরি হরি বল মন। রাধা কৃষ্ণ প্রমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ।